সাহেবে সদর জনাব হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার, ইমানদার, মুত্তাকি, মুসলমান, ইসলাম প্রেমিক মুসলিম ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে লালমনিরহাট জেলার অন্তর্ভুক্ত শিয়ালখোয়াহাট মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলের দ্বিতীয় দিবসে আমাকে এবং আপনাদেরকে প্রচণ্ড শীতে ভিতরে যথাস্থানে আসা, বসা, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এটা আপনাদের খোরাক, বুঝতে পেরে আপনারা আসছেন, কিন্তু যাদের খোরাক আজকের জন্য নয় তেনারা বেজার, ঠিক কিনা? আজকের মাহফিল, কোরআনের তাফসীরে মাহফিল না করে যদি আপনার একটা যাত্রার মঞ্চ তৈরি করতেন, 1 মাস আগে থেকে মাইকিং এর প্রয়োজন ছিল না, 2 ঘন্টা বা 3 ঘন্টা মাইকিং করে এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? 500 টাকা টিকিট, জমিনে 300 টাকা, কত শত পুলিশের দরকার পড়তো নিয়ন্ত্রণ করার জন্য, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কোরআন তাফসীর মাহফিল আসলে নগদ দেখা যায় না, পাওয়াও যায় না। মানুষ চায় এখন নগদ হাতে লাভ করতে, ধরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের জন্য যদি আপনারা মাইকিং করতেন, যারা মাহফিলে প্রথম কাতারে এসে বসতে পারবে তাদেরকে শীতের মৌসুমের জন্য 1টি করে লেপ প্রদান করা হবে, তাহলে মনে হয় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, শেষ পর্যন্ত লোক আসার প্রয়োজন পড়তো না। প্রথম কাতারে আসার জন্য যে ভিড় জমতো, এই ভিড়ের কারণেই এই মাঠে জায়গা ধরতো না, জোরে বলেন ঠিক কিনা? প্রথম কাতারে যারা বসবে লেপ, তারপরে যারা আসবে দ্বিতীয় কাতারে আপনার কম্বল, এরপরে যিনি আসবে তাকে খাতা, এরপরে যে আসবে তাকে 500 টাকা, এরপরে যারা আসবে সেই কাতারে 200 টাকা। এরকম করে যদি মাইকিং করা হতো, আমার মনে হয় এখানে এরকম জায়গা 10টাও ভরে যেত, জোরে কোন ঠিক কিনা? নগদ লাভ পাওয়া যায় না, এজন্যই লোক সংখ্যা কম, ঠিক কিনা? আমি খুলনায় তাফসীর মাহফিল করলাম, আমার তাফসীর মাহফিল থেকে 3 কিলো ফাঁকে যাত্রার মঞ্চ তৈরি করেছে, মাইকিং করেছে। আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক ডানা কাটা পড়ি, এইটা দেখার জন্য মানুষ ভিড় জমালো। আমার মাহফিলে কিছু লোক যাচ্ছে,
কিছু লোক যাত্রার মঞ্চে যাচ্ছে, দুই ধরনের খোরাকের লোক আছে না নাই? আপনাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে বলবো আমি? একজন বৃদ্ধ লোক রওনা করেছেন। এখন কিছু কিছু যুবক ছেলেরা বলছে, দাদু এই লাঠি বর দিয়া হেরিকেন নিয়া কোথায় যাও? বলে তোমরা জানো না, আল্লামা আমিনুল ইসলাম সাঈদী আসতে সিরাজগঞ্জ থেকে ওনার বক্তব্য শোনার জন্য। বলে এইটা একটা কথা, জন্মের পর থেকে এত ওয়াজ শুনলা, নগদ লাভ পাইছো দাদু? বলে তা তো পাই নাই। বলে এইবার নগদ লাভ পাবে, আমাদের সাথে চলো। কোথায়? বলে যাত্রা শুনতে আসো। ওই ড্যান্স একবার যে মনোযোগ দিয়ে তাকায় দেখবে, তার চোখের জ্যোতি বাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওখানে বসলে হায়াত বাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধ লোক চিন্তা করলো, প্রেসক্রিপশন করে ডাক্তারকে দেখানোর ক্ষমতা আমার নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, টাকা নাই পয়সা নাই। এখানে গেলেই যদি চোখ ভালো হয় তাহলে যাওয়াটা মন্দ না, যাওয়াটাই ভালো। চললো ছেলেদের সাথে। আমি কিন্তু তাফসীর শুরু এখনো করি নাই, শুধু আমি বুঝাচ্ছি না আপনাদেরকে। রওনা করলেন। এই মঞ্চের ভিতরে প্রস্তাব বারবার চাপে, এরকম রোগী আপনাদের এলাকায় আছে না নাই? আছে না? এই রোগী মাহফিলের এক কোণা বসেছে, যাতে করে প্রস্তাব চাপলে আমি যেন তাড়াতাড়ি প্রস্তাবের কাজটা সারতে পারি ফাঁকে গিয়ে। মাঝখানে বসলে উঠতে সমস্যা হবে, এতগুলি লোকের ভিতর থেকে যাওয়াটা কঠিন হবে। বসতে বেচার এক কোণা। এত ফজিলত, এত যে ওখানে আগমনের ব্যাপার, লোক সংখ্যা এত বেড়ে গেছে, যিনি কোনায় বসছিলেন প্রস্তাব করার ভয়ে উনি শত মাঝখানে পড়ে গেছে। এ পরিমাণ লোকের ভিড়। এইবার তার প্রস্তাব চাপছে, যাবে কই? এদিক টাকা কমপক্ষে 3 মাইল, এদিক টাকা কমপক্ষে 2 মাইল, এদিকে মনে করে 1.5 মাইল, এদিকে 2 মাইল, যাবো কেমনে? তখন চিন্তা করলো, সর্বনাশ, কি করা যায়? প্রস্তাব তো চাপছে আমার। তখন তাকায় দেখে বুড়ো লোকটি ওই দিকে তাকায় তাকায় দেখতেছে নাচ গান গুলা, ড্যান্স গুলা। এই ফাঁকে বুড়ো লোকটির হেরিকেনটা নিয়া, লুঙ্গির তলা নিয়া, মুখা খুলে যেখানে তেল আমরা ভরি, কি ঠিক কিনা? এখন তো আর কেরোসিন তেল বেশি ভরা লাগে না, কারেন্ট আসছে। বিগত সরকার কারেন্টের ব্যবস্থা করেছে। এই কারেন্টের জন্য ল্যাম্পু উঠেই গেছে। জোরে বলেন ঠিক কিনা? ল্যাম্পটা এই হেরিকেনের মুখাটা খুলে নিজের পাইপটা তার সাথে লাগাই দিয়ে আরাম মতো ছেড়ে দিতে পাই, পুরনো হয়ে গেছে। এরপরে মুখাটা বন্ধ করে দিয়ে চুপ করে বসে আছে। আল্লাহর বান্দা কোনো অপরাধ করে না, কোনো কারো অন্যায় করে না। মঞ্চ যাত্রা শেষ হয়ে গেল, তখন তিনি সবাই যাচ্ছে, বুড়ো লোকটি হেরিকেনটা হাতে নিয়ে যাচ্ছে। দেখে বাপরে বাপ, কমপক্ষে ওজন আধা কেজি। কোনদিন তো নগদ দিয়ে যায় নাই ওয়াজ মাহফিল থেকে, আর এখানে সে হেরিকেন এলাম হালকা পাতলা, এত ভারী হলো কারণ কি? খুশির ঠেলা। বাড়িতে গেছে, যাইয়া বুড়ি তো আর ঘুমাই আসে নাই, দরজা লক করেছে। খুললেন, বলে অন্ধকার কেন? বাতি লাগাও, ল্যাম্পু লাগাও। ল্যাম্পু লাগালেন। লাগাইয়া বললো যে হেরিকেনটা কি করো, ফিতায় আগুন দাও। এমন সময় হেরিকেনের ফিতা বুড়িমা আগুন মেস থেকে জ্বালাইয়া দেয়, সির সির করে আওয়াজ হয়, ফিতায় আগুন স্পর্শ করে না। কি বলেন, করবে নাকি? সির সির আওয়াজ হয়। বুড়ি বলে, বুড়া, সারা জীবন তুমিও আওয়াজ শুনছো, কোনোদিন তো হেরিকেন এইরকম করে নাই, তোমার সাথে রাগও করে নাই, এরকম তেজিমেরি হয় নাই, কারণ কি? তো বলছে, দেখতো এটা কি? তারপরে মুখা খুলে বুড়া আঙ্গুল দিয়ে দেখে কি জানি একটু বিশ্রী বিশ্রী গন্ধ। এরপরে দেখে আঙ্গুল দিয়ে নিয়া জিব্বা চেটে টক টক ভাব, কেমন জানি বুড়া মানুষের প্রস্তাব, আর কিছুই না। তো যাত্রার মঞ্চে নগদ লাভ পাওয়া যায়, মানুষ আবেগে চলে যায়, কতখানি গুনাহ হয় এটা মাপে না। ধরে বলেন ঠিক কিনা?
কিন্তু কোরআন তাফসীর মাহফিল আসে প্রতিটি কদমে 10টি করে নেকি তার বান্দা বান্দির আমলনামা রাখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের